তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের 2025 সালের 17 নভেম্বর টু 23 নভেম্বর অর্থাৎ নভেম্বর মাসের আগত একটি সপ্তাহ 23 নভেম্বর পর্যন্ত আপনাদের ক্ষেত্রে ঠিক সময় কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ প্রথমত দেখুন, আপনাদের রাশিধিপতি শুক্র আপনাদের রাশিতেই গোচর করে তিনি মালব্য নামক একটি রাজযোগ তৈরি করেছেন। একই সাথে গুরু বৃহস্পতি আপনাদের কর্মস্থানে সুদীর্ঘ 12 বছর পর তিনি উচ্চস্থ হয়েছেন, অতিচারী হয়েছেন এবং সম্প্রতি তিনি বক্রীও কিন্তু হয়েছেন। আবার আপনাদের পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি মঙ্গল স্বগৃহে বিরাজমান এবং সেখানে বুধাদিত্য যোগ, ত্রিগ্রহী যোগ, চতুর্গ্রহী যোগও তৈরি হবে। শনি কিন্তু বক্রী, বুধও কিন্তু বক্রী, গুরুও কিন্তু বক্রী। তাহলে বুধ, শনি, বৃহস্পতি তিনটি মেজর প্ল্যানেট বর্তমানে বক্রী অবস্থানে আছেন, আর এজন্যই তো আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকব তেমনটি আছি, আর আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা কিন্তু নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিক শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি তুলা রাশির জাতক জাতিকাদের 2025 সালের 17 নভেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। ফার্স্ট হাউসে শুক্র চন্দ্রের সংযোগের মধ্য দিয়েই সপ্তাহটি শুরুয়াত ঘটবে, তবে চন্দ্র কিন্তু 2-2.5 দিন অন্তর অন্তর রাশিও পরিবর্তন করতে চলেছে। আর আপনাদের ক্ষেত্রে আপনাদের পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি মঙ্গল বিশাখা নক্ষত্রে স্বগৃহে তিনি গোচর করছেন, আর তিনি বর্তমানে কিন্তু বুধ এবং সূর্যের সাথে আছেন, আর চন্দ্রও কিন্তু এখানে একটা সময় প্রবেশ করবে। আবার এখানে সূর্য বুধের বুধাদিত্য যোগ, বুধও কিন্তু বক্রী আছে। রাহু শনি দুটি প্ল্যানেটই কিন্তু থাকছে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। রাহু থাকছে আপনাদের ত্রিকোণভাবে, শনি মহারাজ থাকছেন আপনাদের অগ্রীণ শত্রুরভাবে। গুরু বৃহস্পতি উচ্চস্থ হয়েছেন, অতিচারী হয়েছেন, বক্রী হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আপনাদের কর্মস্থানের একটানা 120 দিন 11 মার্চ 2026 পর্যন্ত বৃহস্পতি বক্রী থাকবে। কেতু থাকছে আপনাদের পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আপনাদের 11th হাউসে, যার ফলস্বরূপ এ সময় কিন্তু অবশ্যই আপনাদের আর্থিক মুনাফা আপনারা অবশ্যই লুটতে পারেন। একই সঙ্গে বলবো যে এ সময় কিন্তু আপনার পরিবারের প্রতি, আপনার মায়ের প্রতি এবং আপনার ব্যক্তিগত কর্মস্থানের ক্ষেত্রে আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব অত্যন্ত বাড়তে চলেছে। কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন, তবেই কিন্তু বসের সুনজরে পড়তে আপনারা সক্ষম হবেন। সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী বা যারা এমএলএস এমপিস আছেন এবং যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, তারা দীর্ঘদিন হয়তো বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবার কিন্তু আপনারা রিলিফ প্রাপ্তি করতে চলেছেন। আমি তো বলবো প্রায় 2 মাস পর আপনাদের অবশ্যই একটু রিলিফ আপনারা প্রাপ্তি করতে চলেছেন। আর বুধ যেহেতু বক্রী আছে, 5th হাউসে যেহেতু রাহু বসে আছে, একটি জিনিস কিন্তু স্পষ্ট, কোনো প্রকার ট্রেডিং, সে স্টক মার্কেট হোক বা ক্রিপ্টো হোক, কমোডিটি হোক বা কারেন্সি মার্কেট হোক, একটু সচেতনতার সাথে করুন, প্রিকশন নিয়ে চলুন, তা না হলে বড়সড় লোকসানের সম্মুখীন কিন্তু আপনারা হতেই পারেন। আর মঙ্গল যেহেতু রাহুকে দেখছে, তাহলে ফুড পয়জনিংয়ের প্রবলেম, পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলিও কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে। নজর আপনারা এক্ষেত্রে প্রদান করুন। বাইরের খাদ্য খাবার, খোলা জায়গার খাদ্য খাবার অ্যাভয়েড করাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। প্রেমের জীবনে অহেতুক কোনো প্রকার তর্ক বিতর্কের আশ্রয় নেবেন না। ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হলেই ক্ষতি। সাবধানে গাড়ি ঘোড়া আপনারা চালানোর চেষ্টা করুন। কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু আপনাদেরকে প্রদান করে চলতে হবে। সোমবার বিকেল 3:34 চন্দ্র আপনাদের রাশিতে গোচর করে যাবে, গিয়ে শুক্রের সাথে সংযুক্ত হবে। সেখানেই থাকবে বৃহস্পতিবার সকাল 4:13 পর্যন্ত। তাহলে সোমবার রাত, মঙ্গলবার বুধবার হোল্ডে আপনাদের চন্দ্র যেহেতু রাশিতে থাকবে
এবং সেখান থেকে পূর্ণ দৃষ্টি অর্পণ করবে কোথায়? আপনাদের দাম্পত্যভাবে। এ সময় গোপন কোনো সম্পর্ক থেকে থাকলে প্রকাশ্যে আসতে পারে, বদনামের ভাগীদারি আপনারা হতে পারেন। আর উইল পাওয়ারে কিছুটা ল্যাক আপনারা করে যেতে পারেন। চেষ্টা করুন যতটা সম্ভব হার্ডওয়ার্ক আপনাদের এ সময় করা যায়। আর এ সময় অবশ্যই যৌন চাহিদা, কাম বাসনাকে আপনাদের একটু কন্ট্রোলের মধ্যেই কিন্তু রাখতে হবে, কারণ রাহু কিন্তু শুক্রের উপরে নবম দৃষ্টি কিন্তু দিচ্ছে। এটিও আমাদেরকে নজর প্রদান করতে হবে। একই সাথে আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু হতেই পারে। তবে এই বৃহস্পতিবারের পরই কিন্তু আপনাদের জন্য সময় সুযোগ বৃহস্পতিবার থেকেই দুর্দান্ত পরিগণিত হতে চলেছে। রাশিধিপতি শুক্র রাশিতেই গোচর করে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিতে আপনাদেরকে সাহায্য করবে, শরীর স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করবে। যারা বিশেষ করে লাভ ম্যারেজ করার প্রচেষ্টারত হচ্ছিলেন তারাও কিন্তু এ সময় ভাগ্যবান প্রমাণিত হবেন। অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো যারা করছেন তাদের জন্যও সময়ের সুযোগ বেটার পরিগণিত হবে। এই চন্দ্রই কিন্তু বৃহস্পতিবার সকাল 4:13 মঙ্গল বুধ সূর্যের সাথে চতুর্গ্রহী যোগ তৈরি করবে আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে শনিবার বিকেল 4:46 পর্যন্ত। তাহলে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার ফার্স্ট হাফ, এই যে 2.5 দিন অবশ্যই আপনাদের পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, শুধুমাত্র এই 2.5 দিন নয়, ওভারঅল এ সপ্তাহে আপনারা পরিবার পরিজনদের তরফ থেকে সাপোর্ট প্রাপ্তির আশা আপনারা করতেই পারেন। বাজেটকে যদি একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখেন সঞ্চয়ের মাত্রা কিন্তু বাড়বে। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু আমরা পরিলক্ষিত করছি না। তবে বুধ যেহেতু বক্রী আছে, জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে শ্রেয় পরিগণিত হবে। এই চন্দ্রই কিন্তু আবার শনিবার বিকেল 4:46 গোচর করে যাবে পরাক্রমের ভাবে, আর সেখানেই থাকবে মঙ্গলবার সকাল 4:26 পর্যন্ত। তাহলে শনিবার রাত, রবিবার সোমবার হোল্ডে, চন্দ্রের যেহেতু বৃহস্পতির রাশিতে বৃহস্পতির গৃহে গোচর করবে, আর বৃহস্পতি বর্তমানে বক্রী অতিচারী আছেন। একটি জিনিস স্পষ্ট, ভাই বোনেদের সাথে সুসম্পর্ক বজায় রাখবার চেষ্টা করুন এবং যতটা সম্ভব প্রচেষ্টারত হন। শনিবার বিকেলের পর রবিবার সোমবার এই যে 2.5 দিন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না, কারণ এখানে কিন্তু রাহুরও কিন্তু পঞ্চম দৃষ্টি আপনাদের নবমভাবে থাকবে। আর আধ্যাত্মিক ক্রিয়াকলাপের আশ্রয় নিন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে। কনসেন্ট্রেশন পাওয়ার কিন্তু ল্যাক করে যেতে পারে। পিতার শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু আপনাদেরকে অবশ্যই নজর প্রদান করতে হবে। যারা মাত্রা অতিরিক্ত নেশাভাঙের সাথে যুক্ত আছেন বলবো একটু অ্যাভয়েড করবার চেষ্টা করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং রং স গুরাবে নমঃ। এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা মিলিয়ে 108 বার বা 3 বেলায় 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন। হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করুন, অথবা নিকটবর্তী কোনো মন্দিরে সকালবেলা দিন সূর্যের আলো থাকাকালীন সেখানে গিয়ে শরীরের ওজনকে 10 গুণ দিয়ে ভাগ করে তত গ্রাম আপনারা কিন্তু ছোলার ডাল আপনারা কিন্তু দান করতে পারেন। এটিও কিন্তু আপনাদেরকে লাভান্বিত করবে। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। গুরু বিনা এ জীবন অন্ধকার, বৃহস্পতি অতিচারী হয়েছে। তাহলে যারা দীক্ষিত তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন। একটানা 120 দিন বৃহস্পতি বক্রী থেকে আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবে সে বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। হাইজিন মেনটেন করুন, বাসি খাদ্য খাবেন না, পিতামাতার মুখের ওপরে কথা বলবেন না। আর এ সময় নিভৃতে কাজ করে যান, উন্নতি আপনাদের পদচুম্বন করতে এক প্রকার বাধ্য। তো বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।